অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি এই ক্ষমতার চেয়ারে যাওয়ার পরে এমনি যান নাই, হাজার হাজার ছাত্র জনতা নিজের শরীরের বুকে তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়ে এই জমিন থেকে স্বৈর শাসককে বিদায় করে আপনাদের মতো মানুষগুলিকে উপদেষ্টা পরিষদে নিজে সরকারের চেয়ারে বসাইছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা সেই চেয়ারে বসার পর যেই জমিনের মধ্যে ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক ছাত্র জনতা মুসলমানরা যে জমিনে রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতার চেয়ারে বসাইছে, আপনারা সেই চেয়ারের মধ্যে বসে নারী বিষয়ক কমিশনের নামে নারী কমিশন গঠন করে আপনারা ইসলাম বিরোধী আইন সমাজে বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা করবেন, কোরআন সুন্নাহ বিরোধী আইন বাস্তবায়ন করবেন নারী পুরুষ সমান অধিকারের নাম দিয়ে। এই বাংলার জমিনের তৌহিদি জনতা এটা বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি বলেন নাই, কিন্তু যে নারী কমিশন গঠন করছেন, নারী কমিশন বিশাল বড় একটা পাতা সাবমিট করে বলছে তারা নারী পুরুষ সমান অধিকার চায়। এরপরে ডিমান্ড যৌতুক নিয়ে কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলি ইসলামে দিয়েছে সে বিধানের পরিপন্থী, সেই বিধানের বিপক্ষে যায় এইরকম আইনগুলি তারা বাস্তবায়ন করার জন্য আপনার কাছে চিঠি লেখে, খরচা লেখে। শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়, আমরা খেয়াল করে দেখেছি যখন সে ক্ষমতার চেয়ারের মধ্যে বসলো প্রথম অবস্থায় খুব ডাক ইসলামের পক্ষে অনেক কথা বলে, কিন্তু দিন যখন যত যায় আমরা খেয়াল করে দেখি সে পশ্চিমাদের দিকে ঝুঁকে পড়ছে। পশ্চিমা সভ্যতাকে আমার দেশে প্রমোট করার জন্য বিভিন্ন সংস্থাকে আমার দেশের মধ্যে এনে দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমাদের কথা স্পষ্ট। আমরা যেই রকম করে স্বৈর শাসকের 17 বছরের শাসন আমলে ভারতের দাদাবাবুদের ক্ষমতা আমরা মেনে নেই নাই, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে গিয়েছি, মাঠের মধ্যে নেমে আমরা লড়াই করে জীবন দিয়ে ভারতের হাত থেকে আমার দেশকে রক্ষা করেছি। ঠিক একই রকম ভাবে ভারতের হাত থেকে দেশ আমরা রক্ষা করেছি পশ্চিমাদের দাবেদারি মেনে নেওয়ার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা যেই রকম ভারতের সভ্যতা মানি নাই, পশ্চিমা সভ্যতা আমরা মুসলমান মানতে রাজি। মনে রাখতে হবে, এই দেশ যখন স্বাধীন হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার। তিনি ক্ষমতার চেয়ারের মধ্যে যাওয়ার পর তিনি ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতার চেয়ারে যাওয়ার পর এই দেশে অনেক ইসলামী আইন তিনি বাস্তবায়ন করেছেন, অনেক ইসলামী কার্যকলাপ তিনি প্রতিষ্ঠা করেছেন। এরপরে আপনারা যেই চোখেই দেখেন না কেন, আরেক প্রেসিডেন্ট এরশাদ সাহেব যখন ক্ষমতার চেয়ারে গেছে, এরশাদ ক্ষমতার চেয়ারে যাওয়ার পর তিনিও ইসলামের পক্ষে কাজ করছে। এই যে আপনারা জুমার দিন মসজিদের মধ্যে আসছেন, আপনাদের অফিস আদালত সব বন্ধ, অফিস আদালত খোলা না বন্ধ? সব বন্ধ, সরকারি ছুটি এনে দিছে এরশাদ সাহেব তার আমলের মধ্যে। এরপরে যখন বেগম জিয়া ক্ষমতার চেয়ারের মধ্যে গেছে, বেগম জিয়া ক্ষমতার চেয়ারের মধ্যে যাওয়ার পর তিনি ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে নাই। তিনি ক্ষমতার চেয়ারের মধ্যে যাওয়ার পর এই দেশে আলেম ওলামাদেরকে সঙ্গে নিয়ে সংবিধানের মধ্যে বিসমিল্লাহ আনছে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এটা সংবিধানের মধ্যে নিয়ে আসছে। এইরকম করে ইসলামের পক্ষে অনেক কাজ করছে। সুতরাং যেই দেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর যেই দেশের প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এরপরে এরশাদ, বেগম জিয়া সহ যারাই ক্ষমতার চেয়ারের মধ্যে গেছে ইসলামের পক্ষে কাজ করেছে, পশ্চিমা সভ্যতার রক্তচক্ষুর কাছে তারা মাথা নত করে নাই, ভারতের দাদাবাবুর কাছে মাথা নত করে নাই। সেই চেয়ারের মধ্যে আপনি গিয়ে যদি ভারতের কাছে মাথা নত করতে চান কিংবা পশ্চিমা সভ্যতার কাছে মাথা নত করতে চান, এই বাংলার তৌহিদি জনতা, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক তৌহিদি জনতা এটাকে মেনে নিবে না। কথা বলে ঠিক কিনা? কারণ এই দেশে যারা মুসলমান, এই তৌহিদি জনতা, তারা ইসলাম থেকে এখনো বিমুখ হয় নাই। তাদের অন্তরের ভিতরে সে যেই দলেরই হোক না কেন, দিন শেষে তারা এক জায়গায় মাথা নত করে, মসজিদের মধ্যে এসে এক কাতারে নামাজ আদায় করে, সবাই এক জায়গার মধ্যে ঐক্যবদ্ধ। দেশের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে যার রাজনীতি যেটাই হোক না কেন, যখন ইসলামের উপরে আঘাত আসে, দেশের উপরে আঘাত আসে, তখন সমস্ত মুসলমান সমস্ত রাজনৈতিক মতভেদকে ভুলে গিয়া ঐক্যবদ্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই উপস্থিতি আমার। সুতরাং আমি বলতে চাই যে আপনি যেই ক্ষমতার চেয়ারের মধ্যে বসছেন, সে যেই বসুক, ডক্টর ইউনূসই বসুক কিংবা পরবর্তীতে যারাই বসুক, মনে রাখতে হবে এই ক্ষমতার চেয়ার দীর্ঘস্থায়ী নয়। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার চেয়ার কি চিরদিন থাকবে?
আমি এই মসজিদের মেম্বারে বসছি, এখন আমি যদি মনে করি আমি এখানে বসছি, আমাকে এই মেম্বার থেকে তুলে দেওয়ার মতো, এই মসজিদ থেকে বাহির করার মতো কেউ নাই, এটা কি বোকামি হবে না বুদ্ধিমানের কাজ হবে? কথা বলেন, বোকামি হবে না বুদ্ধিমানের কাজ হবে? এই চেয়ার কি কারোর জন্য চিরস্থায়ী? এই চেয়ার কারোর জন্য চিরস্থায়ী নয়। সুতরাং যারাই এই চেয়ারের মধ্যে যাবে তাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সব ধ্বংস করে দিয়ে সেদিন হাসরের ময়দানে একক রাজত্ব কায়েম করবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলার মতো, ক্ষমতার দাপট দেখানোর মতো কেউ থাকবে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে বলতেছিলাম সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আইনাল জব্বারিন, এই সমস্ত স্বৈর শাসকেরা গেল কোথায়? কোথায় গেল? কোথায় ফিরাউন? কোথায় নমরুদ? কোথায় আবু জেহেল? কিংবা কোথায় হাসিনা? এই স্বৈর শাসকেরা গেল কোথায়? আজকে কোথায় তোমাদের ক্ষমতা? আজকে কোথায় তোমাদের দাপট? আজকে কোথায় তোমাদের বাহাদুরি? আজকে কোথায় তোমাদের পুলিশ? কোথায় তোমাদের আর্মি? কোথায় তোমাদের র‍্যাব? আইনাল জব্বারিন, কোথায় গেলে তোমরা? বলো বলো, আজকের ক্ষমতা কার? আমার সামনে দাপট দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন এইরকম করে ডাক দিবে, পৃথিবীর জমিনের কোন স্বৈর শাসক আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দিবে? কথা কান জবাব দিতে পারবে? কেউ কোনো জবাব দিবে না। কিন্তু আমরা দেখি আজকে যারাই আমাদের সমাজের মধ্যে ক্ষমতার চেয়ারের মধ্যে যায়, তারাই দেখবেন কিছুদিন যাওয়ার পরে স্বৈর শাসক হয়ে যায়, স্বৈর শাসকের রূপ ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? আছে না? যারা এই ক্ষমতার চেয়ারের মধ্যে যায় তারা ভুলে যায় যে এই পৃথিবীর জমিন চিরদিন থাকবে না, কিয়ামত হবে, সব ধ্বংস হয়ে যাবে, ক্ষমতা শুধুমাত্র আল্লাহর চলবে। এই কথা ভুলে যায় যারা এই ক্ষমতার চেয়ারের মধ্যে যায়, যাওয়ার পরে স্বৈর শাসক হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত স্বৈর শাসকদেরকে সেদিন ডাক দিয়ে বলবে আইনাল জব্বারিন, আজ কোথায় তোমরা? আজ কোথায় গেছো তোমরা? এই ক্ষমতার চেয়ারের মধ্যে বসে না আমার কোরআনের বিরোধিতা করেছ, আমার নবীর বিরোধিতা করেছ, আমার রাসূলের বিরোধিতা করেছ। আজকে কোথায় তোমরা? কোথায় তোমাদের ক্ষমতা? আইনাল জব্বারিন, কোথায় পালাইলে তোমরা? সেই দিন কোন স্বৈর শাসক কোনো জবাব দিবে না, সেই দিন কোন শক্তি কোনো জবাব দিবে না। সেই দিন জবাব দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর জমিনে কারো থাকবে? কারো ক্ষমতা থাকবে না সেদিন জবাব দেওয়ার। সুতরাং যারা আজকে ক্ষমতার চেয়ারের মধ্যে বসে পশ্চিমাদের সভ্যতা এদেশে আমদানি করতে চায়, ট্রান্সজেন্ডারের মতো অশ্লীলতা এই সমাজের মধ্যে যারা সরাইতে চায়, মনে রাখতে হবে যারা এই সমাজে ক্ষমতার চেয়ারের মধ্যে বসে আল্লাহ এবং তার রাসূলের কথা ভুলে গিয়ে পশ্চিমা সভ্যতার অশ্লীলতা আমার সমাজে প্রমোট করতে চায়, ট্রান্সজেন্ডার সমকামিতার মতো অশ্লীলতাকে এই সমাজের মধ্যে বাস্তবায়ন করে এই সমাজের মধ্যে যারা মানুষগুলিকে অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছে, ইসলাম থেকে বিমুখ করতে যাচ্ছে, তাদেরকে মনে রাখতে হবে তাদের প্রত্যেককেই কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায়, আসামির কাঠগড়ায়, জবাবদিহিতার কাঠগড়ার মধ্যে তার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ বাঁচতে পারবে আল্লাহর কাঠগড়া থেকে? কারো বাঁচার কোনো সুযোগ নাই। সুতরাং আমি আজকে যারা আমরা খেয়াল করতেছি বিগত একটা বছর থেকে আজকে যারা ক্ষমতার চেয়ারের মধ্যে আছে, পুরো পৃথিবী নিচুম নিস্তব্ধ। সুতরাং প্রিয় উপস্থিতি, আমার কলিজার টুকরা হারা গেছেন মুসলমান, বলেন চিরস্থায়ী ক্ষমতার মালিককে? আরো যারা বলেন চিরস্থায়ী ক্ষমতার মালিককে? আল্লাহর ক্ষমতার বাইরে গিয়ে এই পৃথিবীর জমিনে কেউ কোনো ক্ষমতা দেখাইতে পারবে? তাহলে আর সূর্য আছে? কথা কোন সূর্য আছে? ধ্বংস হয়ে গেছে। চাঁদ ধ্বংস হয়ে গেছে, তারকা ধ্বংস হয়ে গেছে, আকাশ ধ্বংস হয়ে গেছে, মানুষ মরে গেছে, জিন মরে গেছে, সব ফেরেশতা মরে গেছে, জমিন একদম যখন সমান হয়ে গেছে, এখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়ে বলবে, ইসরাফিল এখন তুমি 3 নাম্বার সিংহায় ফুৎকার দাও। কয় নাম্বারে দিবে? 3 নাম্বার যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলি এক এক করে মাটির তল থেকে জীবিত হয়ে হাসরের ময়দানের দিকে ছোটা শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইসরাফিল যখন 3 নাম্বারের সিংহার মধ্যে ফুৎকার দিবে, সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে
যেই মানুষগুলিকে বাঘে খেয়ে ফেলেছে ওই মানুষগুলি জীবিত হবে, যেই মানুষগুলি সমুদ্রের মধ্যে মারা গিয়েছে ওই মানুষগুলি জীবিত হবে, যে মানুষগুলি মাছের পেটের মধ্যে চলে গিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলিকে মাছের পেট থেকে বাহির করে আনবো। প্রিয় উপস্থিতি, আমরা প্রায় শুনি আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর নাস্তিক দেখা যায় যারা বলে পৃথিবীর জমিনে আসছি, মরে গেলেই শেষ, আর পরকালীন জীবন নাই। এইরকম কিছু মানুষ নাস্তিক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আমি বলতে চাই, বলেন দেখি, সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দেহটা সৃষ্টি করেছেন, আপনি আমি তো কিছুই ছিলাম না, সামান্য একটু বাবার এক ফোঁটা বীর্য নাপাক পানি থেকে মায়ের গর্ভের মধ্যে রক্ত মাংস থেকে হাড় থেকে নিয়ে শুরু করে এই 3.5 হাত বডির এত সুন্দর চেহারা যে আল্লাহ বানাইছে, কোন দিকে সে আল্লাহ কি চাইলে পারবে না আপনাকে আমাকে আবার বানাইতে? কথা কেন পারবে কিনা? আল্লাহর এরকম ক্ষমতা নাই? আল্লাহ তাআলা বলেন যে সেদিন হাসরের ময়দানে যখন ইসরাফিল 3 নম্বরে ফুৎকার দিবে, মানুষের কিচ্ছু থাকবে না, সব হাড় গোড় জমিনে মিশে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার পুনরায় তৈরি করব। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আপনি মনে করেন আপনাকে আগুনে পুড়ে ফেলাইছে, আপনার তো হাড়াটি নেই, সব ছাই হয়ে গেছে, ওই ছাই থেকেও আপনাকে যিনি পুনরায় তৈরি করবেন তিনি কে? আর যারা বলেন তিনি কে? সে আল্লাহ আপনাকে পুনরায় তৈরি করবে, সবগুলিকে তৈরি করার পর কাউকে বাকি রাখবে না। পৃথিবীর জমিনে যে গরু ছাগল হাঁস মুরগি ছিল সবগুলিকে আল্লাহ জীবিত করবে, সবগুলিকে জীবিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীদের বিচার করবে। প্রাণীদের বিচার এইরকম হবে, তাদের তো জান্নাতও নাই জাহান্নামও নাই, যে পশু পাখি হিংস্র প্রাণী এদের জান্নাত জাহান্নাম আছে, এদের জন্য এগুলি কিছু নেই, তারপরেও আল্লাহ দাঁড় করাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ক্ষমতাবান, এমন একজন বিচারক, আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কার্যালয়ের মধ্যে আল্লাহর আদালতে বিন্দু পরিমাণ কোনো অন্যায় বিচার হবে? আল্লাহর আদালতে কি বিচার হবে? কথা কেনা কি বিচার হবে? ন্যায় বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পশু প্রাণীগুলিকে একত্রিত করার পর পৃথিবীর জমিনে যেই গরুটা শক্তি বেশি ছিল, আছে না এরকম কিছু ষাঁড়, তাগড়া শৈলের মধ্যে শক্তি, শিংটা বড়, সামনে যে দুর্বলটা আছে এক ডিসেম্বরে ওদিক ফেলাইয়া দেয়, আছে না নাই? এই ক্ষমতাবান ষাঁড়কে আর দুর্বলটাকে দাঁড় করাবে, করার পরে সেদিন আল্লাহ ক্ষমতাবান ষাঁড়টাকে ক্ষমতাবান গরুটার ক্ষমতা একবারে কেড়ে নিয়ে ওটা দুর্বল বানাবে। আর যেটা দুর্বল ছিল, শিং ছিল না, ওরে আল্লাহ শক্তিশালী বানায়া বলবে, দুনিয়ার জমিনে তোরে গুতা মারছিল, তো শক্তি ছিল না, অসহায় ছিল, এখন তুই গুতা মার। এই গুতা মারবে, তাহলে প্রতিশোধ নেওয়ার আর কিছু আছে কি? আমরা 50-50 হয়ে গেছে না, বদলা শেষ। আল্লাহ বলবে এখন তুই সর, ধ্বংস হয়ে যা, সব মাটির সঙ্গে মিশে যাবে। সুবহানাল্লাহ। এরকম করে পশু প্রাণীর বিচার করার পর আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে এবারে মানুষদেরকে একত্রিত করবেন। কাদেরকে একত্রিত করবেন? এই আপনাদের আমার মতো মানুষগুলিকে একত্রিত করবেন। এখন কোন আপনার আমার মতো মানুষগুলি একত্রিত হওয়ার পর কি আমাদেরও গরু ছাগলের মতো বিচার হবে? কথা কেনা গরু ছাগলের মতো কি আমাদের বিচার হবে? আমাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করছেন, আবার কি তৈরি করছেন? জাহান্নাম আল্লাহ তৈরি করে রাখছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন হাসরের ময়দানে মানুষগুলিকে একত্রিত করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হাসরের ময়দানে আমার বান্দাদেরকে জিজ্ঞাসা করব আমার নিয়ামত সম্পর্কে। আমি আল্লাহ আমার বান্দাদেরকে জিজ্ঞাসা করব, বান্দারা রে, পৃথিবীর জমিনের মধ্যে আমি তোমাকে নিয়ামত দিয়েছিলাম, আমার নিয়ামত ভক্ষণ করেছো, আমার দেওয়া জিনিস তুমি ভক্ষণ করেছো, বলো বলো আমার নিয়ামতগুলির শুকরিয়া তুমি আদায় করছিলা কিনা? কোন প্রশ্নের জবাব দিতে পারবেন? কথা কেন প্রশ্নের জবাব দিতে পারবেন? আমরা আল্লাহর নিয়ামত ভক্ষণ করি না? রাস্তা দিয়ে যাওয়ার সময় ফল মূল ডিম মাংস সব খাই, শুধু কি এতটুকুই আল্লাহর নিয়ামত? এই যে হাত আল্লাহ আমাদেরকে দিছে, এটা আল্লাহর নিয়ামত কিনা? চোখ আল্লাহ দিছে, এটা আল্লাহর নিয়ামত না? মুখ দিছে আপনি কথা বলেন, এটা আল্লাহর নিয়ামত কিনা? কান দিছে আপনি শুনতেছেন, এটাও কি? আরে কথা কেন, এটা কি? এটা আল্লাহর নিয়ামত। কারণ যাদের কান নাই তার কাছে গিয়ে আপনি গলা ফাটায়ও যদি চিল্লান, ও আপনার কথা শুনতে পারে? আপনার কথা শ্রবণ করার মতো ক্ষমতা ওকে আল্লাহ দেয় নাই।
সেই আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে। যার চোখ নাই, ইচ্ছা করলেও পরে সে চোখ দিয়া পৃথিবীর জমিন দেখতে পারে না। আপনি পৃথিবীর জমিন দেখেন, পাহাড় পর্বত নদী নালা সব দেখে দেখে আপনি মজা নিচ্ছেন, আপনি সবগুলি দেখে দেখে প্রশান্তি পাচ্ছেন। যার চোখ নাই এগুলি দেখতে পাচ্ছেন। সেই আল্লাহ আপনাকে চোখ দিয়েছে, তাহলে সেই আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সে আল্লাহ শুকরিয়া আপনি আদায় করলেন কিনা? সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এটা নিয়ে প্রশ্ন করবে, বান্দা তোমাকে যে এত কিছু দিলাম তুমি শুকরিয়া আদায় করছো কিনা আমারে বলো। কোন জবাব দেওয়ার কোনো সুযোগ আছে? কথা কেন জবাব দেওয়ার সুযোগ আছে? কথা বুঝতে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে প্রশ্ন করবে, শুনো, ওয়াউফু বিল আহদি আন্নাল আহদি কানা মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, বান্দারে পৃথিবীর জমিনের মধ্যে মানুষদেরকে ওয়াদা করেছিলে, বলো দেখি তুমি সে ওয়াদাগুলি পালন করেছো কিনা। আমাদের সমাজে ওয়াদা করে আছে না নাই? কথা কেন, ওয়াদা করা মানুষ আছে না? বিভিন্ন জায়গার মধ্যে ওয়াদা করে, হতে পারে নিজের ঘরে নিজের সন্তানকে, হতে পারে নিজের স্ত্রীকে, হতে পারে নিজের সন্তানকে, হতে পারে নিজের এলাকার মানুষগুলিকে, অথবা সমাজের মানুষকে, অথবা রাষ্ট্রের মানুষকে, অথবা পুরো পৃথিবীর মানুষকে। আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে ওয়াদা করে, বিভিন্ন বিষয় প্রতিশ্রুতি দেয়। এইরকম মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কিন্তু ওয়াদা করার পর কিছুদিন গেলে ওয়াদাটা ভুলে যায়, আছে না? ওয়াদা করছে এইটা দিন সেইটা দিন, যখন জায়গা মতো গেছে নিজের পেট ফুলায়, জনগণকে ওয়াদা দিছে মনে নাই, আছে না নাই? আমার এলাকার আমার এলাকায় যিনি মেম্বার হইল, এই কত নির্বাচনে যখন সিটি নির্বাচন হয়, মেম্বার হওয়ার আগে আমাদের এলাকায় আনুমানিক 20টা ভোট আছে। আমার যে বাড়ির কয়েকটা আছে, এই বাড়িতে ভোট চাওয়ার সময় আইসা কইল যে আমার সময় দেখলাম আপনাদের রাস্তার যে বাড়িটা আছে, বাড়িতে পুকুর থাকার কারণে রাস্তা ভেঙে যায়, তো আমাকে যদি নির্বাচন এই বাড়ির 20টা ভোট যদি আমার পক্ষে আসে, আপনাদের বড় রঙ্গ সিঙ্গলে যদি আমি জয়ী হই, আমি শামীম কথা দিচ্ছি, আমি ক্ষমতার চেয়ারে যাওয়ার পর আগে আপনাদের এই পুকুরের পাটটাই আমি ঠিক করব। এটাকে আগে সুন্দর করে পাকা করে দিয়া আমি 32 নম্বর ওয়ার্ডের, আমাদের ওয়ার্ড 32 নম্বর ওয়ার্ডের বাকি কাজগুলি আমি শুরু করব। আল্লাহর বান্দা বলে দিচ্ছে, 5 বছর ক্ষমতায় থাকলো, কত কাজ করলো, নিজের বাড়ির কাজ করলো। আমাদের বড়রংপুরের পুকুরের পার এখনো ভাঙ্গা পড়ে আছে, বেচারা কবরে চলে গেছে। এই ওয়াদা কি ঠিক আছে? আল্লাহ তাআলা বলেন, ওয়াউফু বিল আহদি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হাসরের ময়দানে তোমাদের এই ওয়াদাগুলি সম্পর্কে প্রশ্ন করব। আমি আল্লাহ তোমাকে জবান দিয়েছিলাম, কথা বলার শক্তি দিয়েছিলাম, তুমি কথা বলতে গিয়া লাগামহীন কথা বলেছো, মানুষকে মিথ্যা ওয়াদা দিয়েছো, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছো, আমি এইটা করব, এইটা করব, এই দান করব, এত টাকা দিব, অত টাকা দিব, কিন্তু ওয়াদা করার পরে ওয়াদা ভুলে গেছো, প্রতিশ্রুতি পালন করো নাই। আজকে আমি আল্লাহর কাঠগড়ার মধ্যে তোমাকে জবাব দিতে হবে, কি কারণে তুমি ওয়াদাগুলি পালন করো নাই। জবাব দিতে পারবেন আপনি আমি? সুতরাং কথা বলার সময় খুব চিন্তা ভাবনা করে কথা বলা দরকার, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এইবার প্রশ্ন করবে শরীর সম্পর্কে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসনুলা। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে চোখ সম্পর্কে, প্রশ্ন করবে কান সম্পর্কে, প্রশ্ন করবে দিল সম্পর্কে, সবাইকে জিজ্ঞাসাবাদ করবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবে,